ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের আলুর দম যে সে আলুর দম নয়, পোড়া মশলায় আলুর দম। এই পোড়া মশলায় আলুর দম আপনারা কি কোনো দিন আগে খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে প্লিজ একটু কমেন্টে জানাবেন। এই পোড়া মশলায় আলুর দম কীভাবে করলাম। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে 2 টুকরো করে কেটে রাখা আলুতে 1 চামচ হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। এটা নর্মাল প্রসেস, এইভাবে আলু ভাজতে হয়, আমরা প্রায় সবাই জানি। যাই হোক, আলু ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিতে হবে। দেখুন, আলুগুলো তুলে নিচ্ছি। বাদবাকি রান্নাটা আমি এই তেলেই করব। তার আগে মশলাগুলো একটু পুড়িয়ে নিই। ওভেন জ্বালিয়ে নিয়েছি। দেখুন, একটা বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো, 1 টুকরো আদা এবং 5-6 কোয়া রসুন এবং 2টো শুকনো লঙ্কা সবগুলোই ওভেনে দিয়ে একটু উলটপালট করে আমি পুড়িয়ে নিয়েছি। আপনারা যদি গুলে বা কয়লায় রান্না করেন তাহলে সেইভাবেই পুড়িয়ে নেবেন। দেখুন, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার মিক্সিতে একে একে দেখুন 2টো শুকনো লঙ্কা দিয়েছিলাম, রসুন, টমেটো আমি একটু টুকরো করে কেটে নিয়েছি মিক্সিতে সহজ হবে বলে, আদা, পেঁয়াজ যা যা দিয়েছিলাম তার সঙ্গে দেখুন আমি 2 চামচ চারমগজ বাটা এবং 1 চামচ মতো টক দই আর একটু দিলাম, দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব। এবার ওই তেলেই তেজপাতা, গোটা গরম মশলা এবং 1 চামচ গোটা জিরে দিয়েছি এবং দেওয়ার পর সাথে সাথেই আমি যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবং একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলাটা দেওয়ার সাথে সাথে তেল যেন ছেড়ে দিয়েছে। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ জিরে গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা। এবার এই মোমেন্টে আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর আমি ঈষদুষ্ণ একটু গরম জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আলুটা যেহেতু এখনও সেদ্ধ করা হয়নি, মশলাগুলো একটু কড়াইয়ের সাইড দিয়ে নামিয়ে নিলাম। আপনাদেরও হয়তো রান্না করতে গিয়ে এইরকম মশলা কিন্তু কড়াইয়ের সাইডে লেগে যায়, তাই না? এবার ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ হতে দিলাম। মাঝে মাঝে একটু এসে নাড়াচাড়া করে দিয়ে গেছি। দেখুন, আলু সেদ্ধ হয়ে গেছে, কি ভালো একটা তেল ছেড়েছে। মশলাটা দেখতেই কত টেস্টি লাগছে। দেখুন, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমাদের পোড়া মশলায় আলুর দম প্রায় রেডি। লাস্ট ফিনিশিংটা দিয়ে দিই। দেখুন, 1 চামচ গরম মশলা গুঁড়ো এবং 1 চামচ ঘি একটু দিয়ে, বা ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারও দিতে পারেন, দিয়ে জাস্ট নামিয়ে নিতে হবে পোড়া মশলায় আলুর দম। এইভাবে আলুর দম করে আমি কিন্তু খিচুড়ির সাথে খেয়েছিলাম। গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছিলাম, সেই রেসিপিটা আমি এরপরেই শেয়ার করব। এবং আপনারা চাইলে রুটি, লুচি, গরম ভাতে যে কোনো কিছু দিয়েই এই আলুর দম খেতে পারবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।